12টার সময় আমি আসছি, আমার বাবুর সাথে কথা বলে গেছি, বাবুর সাথে খেলা করছি। 12টা পরে আমি বাসা থেকে চলে গেছি, মসজিদে যাই নামাজ পড়াইছি, নামাজ পড়াই 1:30টার দিকে আসছি বাসার এদিকে, অর্থাৎ 1:45 বা এরকম বাজে। তখন আমি আমার প্রাইভেট পড়াইতে ঢুকছি, তখন আমাকে ফোন দিচ্ছে যে বাসায় আসেন। বাসায় আসছি, আমার শাশুড়ি আবার বাসায় তাড়াতাড়ি চলে আসছে, শাশুড়ি আগে ফোন দিছে। আয়সা হামাও করে আমার শাশুড়ি কাঁদতেছে, না মারিয়াম, আমার ছোটো মেয়ের নাম হলো মারিয়াম, 3 মাস 2 দিন কেবল বয়স মেয়ের। তো বলতেছে মারিয়ামটা পাইতেছে না। মারিয়ামের আমার কাছে জিজ্ঞেতেছি, সে বলতেছে আমারে এক মহিলা বলছে আমার কাছে দাও, আমি কোলে দিছি, এই নিয়ে গেছে। এরপরে কি হয়েছে না হয়েছে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে। এরপর থেকে তো ভাই আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি, আমার সাংবাদিক ভাই সবাই জানাইছি, কম বেশি থানায় আমি জিডি করছি, থানায় জানাইছি, এই আর কি চলতেছে, প্রক্রিয়া চলতেছে। বিষয়টা হয়েছিল ও একটু ভারসাম্যহীন হয়ে পড়ছে কিছুদিন ধরেই। ও বলতেছে ও বাসা থেকে বের হয়েছে, ও নিজেই বের হয়েছে, নিয়ে এদিকে বলে কোথায় বলে যায় দিছে, অর্থাৎ বাজারের ভিতরে এদিকে গেছে, এদিকে যায় দিছে, কার কাছে দিছে এনার কিছুই বলতে পারে না। মারিয়ামরে দাও, মারিয়ামরে আমার কোলে দাও। আমি মারিয়ামরে কোলে দিছি, মারিয়ামরে কোলে দেওয়ার পরে কী হয়েছে না আমি কিছু বলতে পারি না। ও বলতেছে আমার নিয়ে গেছে। কোথায় নিছে? আমার এই উপশহরে আমি গেছি, বা এই পর্যন্ত আমি আসছি, এরপর থেকে হয়েছে কী হয়েছে না আমি কিছু বলতে পারি না। এখন ওর কথার আমি কোনো আগামাথা পাইতেছি না। ও নিজেও চিন্তা করতেছে, ও আর এখন মুখের ভাষা আমি বুঝি না কি বলে। ও এক এক সময় এক একটা বলে যে আমার কোলেতে নিয়ে গেছে, আবার বলে যে বাতাসে আমার উড়ে নিয়ে আইছে এনে, ঠিক আছে। কী হয়েছে আমি কিছু করতে পারি না। সে মনে করেন আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই আমার বাসা থেকে বাচ্চাটা কি কেউ নিয়ে গেছে? আমি বললাম যে না, আমি তো দেখি নাই। পরে হ্যাঁ মনে করেন বলতেছে যে তাই সিসি ক্যামেরা চেক দিই, মনে করেন আপনারা একটু দেখেন। পরে আমি সিসি ক্যামেরা চেক দিলাম, দেওয়ার পর মনে করেন সিসি ক্যামেরায় দেখা গেল যে ভাবি নিজেই মনে করেন বাচ্চাটা ডান কাঁধে নিয়ে বাজারের দিক চলে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে। এর পরবর্তী 40 থেকে 42 মিনিট পর আবার সে আবার একটা ভ্যানে আসছে, মনে করেন আমি আইসা নামছি, মনে করেন 11:30টার দিকে বাসা আসছি। বাসা আসার পরে ওই আমার যে মেজো নাতনি আছে, মেজো নাতনি মানে নিয়ে ওরা আমি রেখে গেলাম। রেখে যাওয়ার পরে মেয়ে আর ওই যে মেয়ে আমার নাতনি, এই দুজনই ছিল, 2 মা আর মেয়ে আর কি, বাচ্চার মেয়ে দুজনই বাসায় ছিল। বাসা যাওয়ার পরে কিছুক্ষণ পরে মানে ঘন্টাখানিক পরে শুনি যে ওর পাইতেছে না। এই হলো মানে বিস্তারিত ঘটনা আর কি, এছাড়া আমি আর কিছু। যার বাচ্চা হারাইছে উনি হচ্ছিল আমাদের চকবাজার মসজিদের সান ইমাম মোহাম্মদ রফিকুল ইসলাম। ওনার 3 মাসের একটা বাচ্চা, ওনার ওয়াইফেই হচ্ছিল বাসা থেকে নিয়ে বের হয়েছে। তো এর আগেও নাকি 3বার এরকম বের হয়েছে, আবার বাচ্চা নিয়ে আসছে। কিন্তু লাস্ট যেবার এই বের হয়েছে উনি হচ্ছিল হয়তো কোনো অচেতন করে ফেলছে, ওনাকে অচেতন পার্টি ওনাকে নিয়ে হয়তো ওনার কাছে বাচ্চা নিয়ে গেছে। কিন্তু উনি বাসায় উনি একা ব্যাক করছে, বাচ্চা নিয়ে আসে নাই। কিন্তু আসার পর উনি কিছুই বলতে পারতেছে না এখনো। বছর যাবত এখানে আছে, উনি হয়তো 3-4 বছর এখানে ভাড়া থাকে। ওনার 3 মাসের একটা বাচ্চা, ওনার ওয়াইফেই হচ্ছিল নিয়ে বের হয়েছিল। বের হয়ে কার কাছে দিয়ে আসছে এটা উনি এখনো বলতে পারতেছে না। ওই হয়তো কোনো ওই যে অচেতন, আপনারা শুনেছেন যে অচেতন লোক বা অচেতন করে যারা, এরকম কোনো একটা চক্র হয়তো ওনার কাছে অচেতন করে বাচ্চা নিয়ে গেছে। আচ্ছা, আর আপনারা কি ধারণা করছেন? আচ্ছা, আচ্ছা। তাহলে আপনারা এখন কার্যক্রমটা কি চলতেছে আপনাদের? জি।